হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটি মিনি ব্লগসে। আগের দিন যে রথ বাড়ি থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই আজকে লাগাবো। অনেকক্ষণ ধরে একা একা বসে বসে ঝিমিয়ে গেছি। ভাবলাম মাও দোকানে গেছে, বাবা একটু কাজে বেরিয়ে গেছে, তো বাড়িতে একা একা বসে থেকে টিভি না দেখে ফোন না ঘেটে বোর না হয়ে একটু গাছগুলো লাগিয়ে দিই। কালকে গাছগুলো যেগুলো কিনে এনেছি তো লাগাই চলো। আর সারাদিনের ভিডিও কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি চলো। আর আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম 10:30 থেকে, মানে সকাল 10:30 থেকে। চলো। আমার মা কিন্তু ফুল গাছের চরম ভক্ত, আর আমি ততটাই পাতাবাহারির ভক্ত। মানে যত রকম পাতাবাহারি হয় আমার সবই ভালো লাগে। আর বাবা হচ্ছে ক্যাকটাস, মানে যত রকম ক্যাকটাস আছে বাবা সেটার ভক্ত। বাবা সবসময় ক্যাকটাস নিয়ে আনবি, কিন্তু আমি আর মা বাজারে গেলে ফুল গাছ আর পাতাবাহারি গাছই নিয়ে আসি। আর রাত্রে ছিল আমাদের পাড়াতে এক মামির বাড়িতে নেমন্তন্ন নারায়ণ পুজোর, তো সেখানেই গেছিলাম। আগের একটা ভিডিওতেই বলেছি আমাদের পাড়াতে কিন্তু মামা মামি কাকু সবারই ছড়াছড়ি। মানে আমার বাবাও এই পাড়ার, আমার মাও এই পাড়ার। আমার মা প্রথম থেকেই এই পাড়ারই মেয়ে ছিল, কিন্তু আমার বাবারা ছিল কিন্তু কোচবিহারের। আমার ঠাম্মা ঠাকুরদার চাকরির সূত্রে মালদায় আসে এবং এখানেই বাড়ি করে, মানে আমার দাদুর বাড়ির পাশেই বাড়িটা করে। আসলে আমার বাবার ভাগ্যে মা ছিল আর মায়ের ভাগ্যে কিন্তু বাবাই ছিল। তাই যত দূরেই থাকুক না কেন তাদের তো দেখা করাতে হবে, তাই ভগবান এটা ফন্দি করেছিল। না হলে আমার দিদার বাড়ির পাশেই কেন আমার ঠাকুরদাদারা বাড়ি করবে? আমার ঠাকুরদাদারা তো চিনতেও না গাগোড়া। আমাদের পাড়াতে কিন্তু সবারই সাথে সবারই বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং। হতে পারে কখনো কখনো কারোর সাথে কারো ঝগড়া লেগে গেল, কিন্তু বিপদে সবাই সবারই পাশে থাকে আমাদের পাড়াতে। আর আমাদের পাড়ায় একটা ব্যাপারও আছে, পাড়াতে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সেই খাবারগুলো যদি থেকে যায় তো পরের দিন পাড়ার মধ্যে ক্লোজ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় খাবারগুলো। তো এই মামির বাড়ি থেকেও এসেছিল খিচুড়ি তরকারি, এগুলো অনেক ছিল, তাই আমাদের বাড়িতেও চলে এসেছিল। আর এখানে কিন্তু চারা ফেলা আছে, সর্ষে ছোলা মটর বাদাম সবকিছু চারা ফেলা হয়েছে। গাছ যখন আসবে তখনও তোমাদেরকে শেয়ার করবো। আর এই দেখো আলু গাছ লাগিয়ে দিয়েছে মা চন্দন গাছের গোড়াতে, ভাবতে পারছো এটা মারি গাছ। আর আমার ঘরের জানলায় আমি এই গাছগুলোকে সাজিয়েছি এইভাবে। আর যখনই টুনটুনি ওর ঘর থেকে বেরিয়ে রাস্তায় যায় না, তখনই আমার পুচকুগুলোকে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে ওদের হাত পা টিপে দিয়ে ওদেরকে আদর করি, এবং ওরা যখন ঘুমিয়ে যায় আবার আমি সেই ঘরে গিয়ে রেখে আসি। আমার না এই পুচকুগুলোর সাথে টাইম স্পেন্ড করতে বড্ড ভালো লাগে। সবাই কেমন আছো আমায় কমেন্টস করে অবশ্যই জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ওকে, টাটা, লাভ ইউ।